নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমাদের প্রতি রাতের ভাবনাগুলো বারবার আপনাদেরকে বলতে চায় যে আগামীকাল আমরা আরেকটু ভালো থাকার চেষ্টা করব। আমি, আপনি, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলব যে সমাজ সত্যি অর্থেই আমাদের বেঁচে থাকাকে রঙিন করবে, সুন্দর করবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আবার আপনাদেরকে দেখাতে চাইবো আমাদেরই চারপাশে নেকড়ের থাবারা লুকিয়ে আছে। আমাদের চারপাশে এমন সব বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন যারা প্রতিদিন কিভাবে চোরাই পথে ব্যবসা করা যায় তার স্বপ্ন দেখেন, কিভাবে নেশা সামগ্রী বিক্রি করা যায় তার স্বপ্ন দেখেন। আমাদের চারপাশে এমন বহু মানুষ আছেন যারা প্রতিদিন নিজেদের মতো করে ব্লু প্রিন্ট তৈরি করেন কি করে এই সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া যায় তার। আমি, আপনি, আমরা সজাগ বলে তারা ধরাও পড়ে। পুলিশ এবং প্রশাসন তাদেরকে নানা সময় নানা জায়গা থেকে পাকড়াও করে, কারণ সাধারণ মানুষ আমার আপনার মতো কেউ যারা এগুলো পছন্দ করে না, চায় না, তারা প্রতিবাদ এবং প্রতিরোধের রাস্তাটিকে সত্যি অর্থেই লম্বা থেকে লম্বাতর করে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে দেখাতে চাই আমাদের চারপাশে এই নেকড়েরা কিভাবে ধরা পড়ে। দেখুন, তারা পরিবার ছেড়ে দিচ্ছে নেতা দেখে This news is brought to you by Himalayan International Residential School. রিপন ঋতু ছিল কোটা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিছে ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে ডাইলাম না আমরা ডাইলেন পাবো আচ্ছা আর এমনি তো আচ্ছা স্যার আমি আমদের দেখা করব তো স্যার আমরা তো বাচ্চা না বলে তো ভাই সাইনা আমি গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে এরা আমরা পাকে যান আমরা একদম আসি ছড়াই দিছেন আমরা যদি না আমরা ছড়াই দিছেন আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট কত সংসার নষ্ট কত যে হেজবি কামিনা তো এর কাছে একটা করে সে প্যাকেজ করে গেলে শুনেন আপনি কিন্তু আমার আমার কাছে ভিডিও আছে না করে করেন না আমার কাছে ভিডিও নাই আমরা কি এমনি কন্টাক্ট করে আসছেন আপনি কি কারণে আসছেন আরে কি কারণে হেরে আসছেন আপনারা জড়িত আছেন দিকে আসছেন আপনার লাগে কত সংসার নষ্ট ভাই না ব্যবসা করেন দেখা ভাই নাম কি তাহের যারা স্যার হ্যাঁ রিপন মিয়া হ্যাঁ ব্যবসা করে এটা হ্যাঁ স্যার এখন কো গেছে তখন বাগছে হেরা পরিবার বাগা দিছে পুলিশ আইছেনি মালটাল পাইছেনি হ্যাঁ সবাই মালটি কো মালিক সরকার কবে কালকে আজকে কয়টার সময় দেখা গেছিল আমরা যে সময় আমি ডাক্তার আর খবর নাই আমি রক্ত হয়ে গেছে না গাড়ি ডাক্তার যাইবে না বলে আমার বুঝাইবো নাই গাড়ির ভিতরে রক্ত হয়ে রয়েছে। আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে? আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না যায় না ঘরের ভিতরে রাগ করছে বিভূতের বই কাটা বিমানের কথা বলছি বড় করছে ওদের কথা বলছি এটাকে রাগ করে যায় 5 দিন ধরে বাইক যায় না দূরের বাইকও যায় না এমনিতে ওনার বউ কই থাকে হারাইয়া
কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে আমি ছেলে? তো বাবা আইনি পয়সা পারি না গো বাবা, আমি তো আয়া গাড়ির ভিড়ে আমি আয়া ছুটে রক্ত হয়ে গেছে। আজকে সকালে আমি তো কাজের থেকে আসি, কাজের থেকে খবর দিচ্ছে কিন্তু আজকে সকালে 12টার সময় তার গাড়ির পরে লাশটা পাওয়া গেছে। কোনখানে গাড়িটা? ভগৎ সিং এর সামনে গাড়িটা আছে। আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় হয়েছে বা কথাবার্তা? আমি লাস্ট কইতে না, আমি একটু দূরে থাকি আর কি, একটু আগে থেকে আমি দেখছি না, অথবা তার বাড়ির কাছে মানুষ দেখতে পারে। যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো? এই গাড়ি চালাইতো, হ্যাঁ এই গাড়ি চালাইতো। রাতের বেলা কই থাকতো? মানে রাতের বেলা গাড়িতে ঘুমাইতো, কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো। এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো না? বাড়ির মধ্যে যোগাযোগ আসলো। বাড়ি কোনখানে? বাড়ি হচ্ছে কি আপনার খেজুর বাগান। ওর নাম কি? ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ, আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বণিক। বয়স কত? বয়স 34 বা 36 মনে হয়। বুকের মধ্যে যে রক্তগুলি মানে এটা তো আমরা কি কমো এখন, কি কেউ মাইরা লাইছে না কি হইলো এটা তো আমরা কইতে পারি না। তখন ডাক্তাররা দেহ রক্তের দাগগুলি দেখে কি মনে রক্তের দাগ হয়? দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা, মানুষ তো মারা গেলে তো মুখে তার রক্ত হইতো না, না কি কারণে রক্ত হইলো এটা তো আর কি করবো। তারা পরিবার ছেড়ে দিয়েছে নেতা দেখা আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট, কত সংসার নষ্ট। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমি চাপ কেটে দিতে আমরা 10 টাকা ভিন্ন হয়ে গেছি, নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছি। আমার পরিবার লাগে আমি আইতা দা তারা বাবারা তে মারতো, আমারও মারতো না, কারোর কথা শুনতো না দাদা। এর নাম ইসমাইল, লাইন নাম হচ্ছে রিপন রিদু ছিল। ও আমি ওই দিন ইসমাইল ছেড়ে দিয়েছি। কোটা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিয়েছে, ওখানে হেরে ছেড়ে দিয়েছে। আমরা মেল করে ডাইলাম না, আমনে ডাইলেন পাবো। আচ্ছা আমি আমনে দেখা করব আমি গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে। আরে বেশি কথা করে এরা আমরা পাকে যান আপনি একদম আসি ছড়াই দিয়েছেন, আপনি যদি না আপনি ছড়াই দিয়েছেন। আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ, আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট, কত সংসার নষ্ট, কত হেজবি কামিনা করতে এর কাছে একটা করে সে প্যাকেট করে গেলে। শুনেন আপনি কিন্তু আমাদের আজকের এই আলোচনায় অমিত দাস লিখছেন, নেশামুক্ত ত্রিপুরা থেকে নেশাযুক্ত ত্রিপুরা হয়ে গেছে বা আদৌ হয়েছে কিনা তা নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে অমিত বাবু। কিন্তু অমিত বাবু মনে রাখতে হবে, আমার আপনার ভূমিকা প্রয়োজন। আপনিও সজাগ হন, আপনিও আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে এই বিষয়গুলো সম্পর্কে বলুন, জানান। আমরা এক একজন যদি বলিষ্ঠ দারোয়ান হয়ে উঠতে পারি আমাদের সমাজকে দেখে রাখার জন্য, আমাদের পাড়া আমাদের এলাকাকে দেখে রাখার জন্য। এই যে আজকে যুবকরা, তারাও তো যুবক, এই বিষয়টি দেখুন, এখান থেকে আনন্দ পান। তারাও তো পথে নামলেন, তারাও তো এক মাকে অনেকগুলো প্রশ্ন করছেন। তারা নিশ্চয়ই সজাগ ছিলেন এবং আছেন বলেই আজকে এই ঘটনাটি ঘটেছে যে অন্তত ধরা তো গেল। আজকে আমরা দেখলাম বটতলায় এক নেশা কারবারি, তার কাছ থেকে অনেকগুলো সেই অর্থে কৌটা পাওয়া গেল নেশার। তাকে তো ধরেছে এলাকার বা ওই অঞ্চলের কিছু যুবক যুবতীরা। তারাও তো যুবক, তারাও তো এই প্রজন্মের। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যে বা যারা নেশা করছে, যে বা যারা পেডলারদের কাছ থেকে নেশা সামগ্রী কিনছে বা পাচার করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরই। আর আমাদেরই মানে সেখানে যুব প্রজন্মের ছেলে মেয়েরাও থাকবে, তারাই প্রধান ভূমিকা পালন করবে, তরুণ তরুণীরা থাকবেন। আমি, আপনি, আমরা সবাই মিলে এই চিহ্নিতকরণের কাজটা যত দ্রুত সারতে পারবো তত আমাদের চারপাশ ভালো থাকবে। অর্থাৎ গোড়ায় যেতে হবে আমাদের, কোথা থেকে বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে, কারা বিক্রি করছে, কোথায় বিক্রি হয়, আপনার এলাকা আমার এলাকায় কোথায় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা বেশি, আপনার চোখে কি ধরা পড়ছে, এই বিষয়গুলো যদি আমরা তৎপরতার সঙ্গে না দেখতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু
দিনের শেষে লাভ কিছু হবে না। দেখুন। তারা পরিবার ছেড়ে দিচ্ছে নেতা দেখে আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কত সংসার আমি আমরা 10 লাখ ভিন্ন হয়ে গেছি নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছি আমার পরিবার লাগে আমি খাইতে আছে তারা বাবারও যে মারতো আমারও মারতো কারোর কথা শুনতে না বাবা রিপন রেদো ছিল আমি ওই যে ইসমাইলে ছেড়ে দিছি কোটা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিছে গাড়ি ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে দাঁড়ালাম না আমরা দাঁড়ালাম পাবো আচ্ছা গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে আমরা পাকে যান আপনি একদম আসি ছড়াই দিচ্ছেন আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিচ্ছেন আপনারা একটা পরিবার লেখা কত পরিবার খারাপ দরকার আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কত সংসার নষ্ট কত বাজে হেজবি কামিনা তো এর কাছে একটা করে সে প্যাকেজ করে গেলে শুনেন আপনি কিন্তু আমার কাছে ভিডিও আছে না করি করেন না আমার কাছে ভিডিও নাই আমরা কি এমনি কন্টাক্ট করে আসছেন আপনি কি কারণে আসছেন আরে কি কারণে হেরে আসছেন আপনারা জড়িত আছেন দিকে আসছেন আপনারা লাগে কত সংসার নষ্ট ভাই না ব্যবসা করেন দেখা ভাই নাম কি তাহের যারা স্যার কেন রিপন মিয়া হ্যাঁ ব্যবসা করে এটা হ্যাঁ স্যার এখন কো গেছে কখন বাগছে হেরা পরিবার বাগাই দিছে পুলিশ আইছেনি মালটাল পাইছেনি হ্যাঁ সবাই মালটি কো মালিক স্যার গাড়িটা কবে আর কালকে আজকে কয়টার সময় দেখা গেছিল আমরা যে সময় আমি রাস্তা কৃষ্ণ রে কৃষ্ণ আর খবর নাই ও আমি শক্ত হয়ে গেছে না গাড়ি রাস্তা যাইবে না বলে আমার চাইব নাই গাড়ির ভিতরে শক্ত হয়ে রয়েছে ও আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না যায় না ঘরে মিলে রাগ করছে জীবনের বই কাটা বিমানের কথা বলছি বড় করছে ওদের কথা বলছি রাগ করে যায় বাইক যায় না বাইকও যায় না এমনিতে ওনার বউ কই থাকে কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে আমি তো বাবা আইনি কইতে পারি না গো বাবা আমি তো আয়া গাড়ির ভিড়ে আমি আজকে সকালে আমি তো কাজের থেকে আইছি কাজের থেকে খবর দিচ্ছে কিন্তু আজকে সকালে 12টার সময় গাড়ির পুলে লাশটা পাওয়া গেছে কোনখানে গাড়িটা ভগৎ সিং এর সামনে গাড়িটা আছে আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় হইছে বা কথাবার্তা আমি লাস্ট কইতে না আমি একটু দূরে থাকি আর কি একটু আগে থেকে আমি দেখছি না অথবা এর বাড়ির কাছে মানুষ দেখতে পারে যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো এই গাড়ি চালাইতো হ্যাঁ এই গাড়ি চালাইতো রাতের বেলা কই থাকতো মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো না বাড়ির মধ্যে যোগাযোগ আসলো বাড়ি কোনখানে বাড়ি হচ্ছে আপনার খেজুর বাগান ওর নাম কি ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বণিক বয়স কত বয়স 34 বা 36 এমন হবে বুকের মধ্যে যে রক্তগুলি মানে এটা তো আমরা কি কমো এখন কি কেউ মাইরা লাইছে না কি হইলো এটা তো আমরা কইতে পারি না তখন ডাক্তাররা দেহ
রক্তের দাগগুলি দেখে কি মনে রক্তের দাগ হয়? দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা মানুষ তো মারা গেলে তো মুখে তার রক্ত হইতো না না মানে কি কারণে রক্ত হইলে এটা তো আর কি করবো? তারা পরিবার ছেড়ে দিয়েছে ভাই ভাই নেতা দেখে আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কথা সংসার আমি চাপকে দিয়ে আমরা 10 লাখ টাকা ভিন্ন হয়ে গেছি নিচেটা নিজে ভিন্ন হয়ে গেছি আমার পরিবার লাগে আমি আইতা দা তারা বাবার যে মারতো আমারও মারতো না কারোর কথা মারতো না বাবা এর নামই সোহেল লাইন নামে দেখুন রিপন রিদুর ছিল আমি ওই জিনিস স্মেলে ছেড়ে দিয়েছে কোঠা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিছে ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে ডালাম না আমরা ডাইলেন পাবো আচ্ছা আমি আমাদের দেখা করো মাই বলে তো ভাই গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে এরা আমরা পাকে দাও আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার একটি সভ্য সুস্থ সুন্দর সমাজের স্বপ্ন দেখতে চাইছি। আমরা রোজ রাতে একই কথা বলি, আমরা এই স্বপ্নগুলোর কথা একই রাখতে চাই রোজ রাতে, কারণ আমরা বিশ্বাস করি আমরা যত বেশি করে এই স্বপ্নগুলোকে বুনবো তত তাড়াতাড়ি আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ত্রিপুরা, সুন্দর দেশ গড়তে পারবো। আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আমরা জানি এবং আমরা প্রমাণ পাচ্ছি প্রতিদিন নেশায় ডুবছে আমাদের রাজ্য। আমাদের যুবক যুবতীরা তারা নানা প্রলোভনের ফাঁদে পা দিয়ে, প্রধানত অর্থের প্রলোভন, তারা জীবনকে সর্বনাশ করে দিচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা, মা এবং বাবারা, পাড়ায় ক্লাব, সংস্থা, সংগঠন, আমরা সকলে মিলেমিশে একযোগে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত, নিজেদের ভাবনা চিন্তা এবং নিজেদের চিন্তন ছড়িয়ে দিতে পারি। আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, এই ভাবনা চিন্তাগুলো করি এবং আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে এই বিষয়গুলোকে রাখি। দেখাই আরেকবার আপনাদের, দেখুন। তারা পরিবার ছেড়ে দিয়েছে ভাই ভাই নেতা দেখে আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কথা সংসার আমি চাপকে দিয়ে আমরা 10 লাখ টাকা ভিন্ন হয়ে গেছি নিচেটা নিজে ভিন্ন হয়ে গেছি আমার পরিবার লাগে আমি আইতা দা তারা বাবার যে মারতো আমারও মারতো না কারোর কথা মারতো না বাবা এর নামই সোহেল লাইন নামে দেখুন রিপন রিদুর ছিল আমি ওই জিনিস স্মেলে ছেড়ে দিয়েছে কোঠা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিছে ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে ডালাম না আমরা ডাইলেন পাবো আচ্ছা আমি আমাদের দেখা করো মাই বলে তো ভাই গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে এরা আমরা পাকে দাও পুলিশ লাগে আছে ডাকবো আপনি তো মাসি ছড়াই দিয়েছেন, আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিয়েছেন। আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ হোক আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট, কথা সংসার নষ্ট, কথা বলছে হ্যাঁ যদি কামিনা থাকতে হের কাছে একটা করে হ্যাঁ প্যাকেট করে গেলে শুনেন। আপনি কিন্তু আমার কাছে ভিডিও আছে না, আমার কাছে ভিডিও নাই, আমরা কি এমনি
আপনি কি কারণে ছাড়ছেন আরে কি কারণে হেরে ছাড়ছেন আপনারা জড়িত আছেন দিকে ছাড়ছেন আপনার লেগে কত সংসার নষ্ট ভাই এসব না ব্যবসা করেন দেখা ভাই নাম কি তাহের যারে স্যার হ্যাঁ রিপন মিয়া হ্যাঁ ব্যবসা করে এটা হ্যাঁ স্যার এখন কো গেছে তখন বাগছে হেরা পরিবার বাগা দিছে পুলিশ আইছেনি হ্যাঁ, ঘটনা বুঝছি, স্যার। মালটাল পাইছেনি হ্যাঁ স্যার মালটি কো মালদিন স্যার গাড়িটা কবে আর কালকে লাস্টকে কয়টার সময় দেখা গেছিল আমরা যে সময় আমি যে ডাক্তার কৃষ্ণ রে কৃষ্ণ আর খবর নাই ও আমি শক্ত হয়ে গেছে না গাড়ি ডাক্তার যাইবে না বলে আমার বুঝাইব নাই গাড়ির পিছনে শক্ত হয়ে রয়েছে ও আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না কি কারণে যায় না ঘরে মিলে রাগ করছে বিভূতের বই কাটা বিমানের কথা বলছি বড় করছে ওদের কথা বলছি এটাকে রাগ করে যায় দিন ধরে বাইক যায় না দূরে বাইকও যায় না এমনিতে ওনার বউ কই থাকে হালাইয়া কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে আমি ছেলে তো বাবা আমি কইতে পারি না গো বাবা আমি তো আয়া গাড়ির ভিড়ে আমি আয়া ছুটে রক্ত হয়ে গেছে আজকে সকালে আমি তো কাজের থেকে আইছি কাজের থেকে খবর দিচ্ছে কি তো আজকে সকালে 12টার সময় আর গাড়ির পরে লাশটা পাওয়া গেছে কোনখানে গাড়িটা ভগৎ সিং এর সামনে গাড়িটা আছে আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় হয়েছে বা কথাবার্তা আমি লাস্ট কোথায় না আমি একটু দূরে থাকি আর কি তো একটু আগে থেকে আমি দেখছি না অথবা এর বাড়ির কাছে মানুষ দেখতে পারে যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো এই গাড়ি চালাইতো হ্যাঁ এই গাড়ি চালাইতো রাতের বেলা কই থাকতো মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো না বাড়ির মধ্যে যোগাযোগ আসলো গাড়ি কোনখানে বাড়ি থেকে আপনার খেজুর বাগান ওর নাম কি ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বণি বয়স কত বয়স 34 বা 36 এমন হবে। বুকের মধ্যে যে রক্তগুলি মানে এটা তো আমরা কি কম এখন কি কেউ মাইরা লাইছে না কি হইলো এটা তো আমরা কইতে পারি না এখন ডাক্তাররা দেখো রক্তের দাগগুলি দেখে কি মনে রক্তের দাগ হয় দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা মানুষ তো মারা গেলে তো মুখে তার রক্ত হইতো না না মানে কি কারণে রক্ত হইলো এটা তো আর কি করব তারা পরিবার ছেড়ে দিয়েছে নেতা দেখা দরকার আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কথা সংসার আমি জেলকে দিয়ে দিতে লাগে নাকি আমরা দোষ দিছ না আমরা দোষ না ভিন্ন হয়ে গেছি নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছি আমার পরিবার লাগে আমাকে আইতা দা তারা বাবারা যে মারতো আমারও মারতো না কারোর কথা শুনতো না দাদা রিপন রইদ ছিল আমি ওই দিন ইসমাইলে ছেড়ে দিয়েছে কোঠা মোটা পাইছেনি স্যার ওখানে হেরে ছেড়ে দিছে ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে ডাইলাম না আমরা ডাইলাম পাবো আচ্ছা গাড়ির ভিতরে মাথার সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে আমরা পাকে যান আপনি একদম আসি ছড়াই দিচ্ছেন আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিচ্ছেন আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ দরকার আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট কত সংসার নষ্ট কত যে হেজবি কামিনা তো এর কাছে একটা করে সে প্যাকেজ করে করে শুনেন আপনি কিন্তু আমার আমার কাছে ভিডিও আছে না সরি করেন না আমার কাছে ভিডিও নাই আপনি কিন্তু মার সময় না বাট করেন না আমরা কি এমনি কন্টাক্ট করে আসছেন আপনি কি কারণে আসছেন আরে কি কারণে হেরে ছাড়ছেন আপনারা জড়িত আছেন দিকে ছাড়ছেন আপনার লাগে কত সংসার নষ্ট ভাই না ব্যবসা করেন দেখা ভাই নাম কি তাহের যারে স্যার হ্যাঁ রিপন মিয়া হ্যাঁ ব্যবসা করে এটা হ্যাঁ স্যার এখন কো গেছে তখন বাগছে হেরা পরিবার বাগা দিছে পুলিশ আইছেনি হ্যাঁ, ঘটনা বুঝছি, স্যার। মালটাল পাইছেনি হ্যাঁ স্যার মালটি কো মালদিন স্যার গাড়িটা
আমি যে রাস্তা কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ আর খবর নাই ও আমি রক্ত হয়ে গেছে না গাড়ি রাখতে যাইবে না বলে আমার নাই গো নাই গাড়ির ভিতরে রক্ত হয়ে রয়েছে ও। আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে? আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না কি কারণে? যায় না ঘরে মিলে রাগ করছে বিভূতের বই কাটা বিমানের কথা বলছি বড় করছে ওদের কথা বলছি এখানে রাগ করে 10-12 দিন ধরে বাইক যায় না দূরে বাইকও যায় না এমনিতে ওনার বউ কই থাকে? হারাইয়া কি মনে হয় মানে কিভাবে মৃত্যু হইতে পারে আমি ছেলে? তো বাবা আমি কইতে পারি না গো বাবা আমি তো আয়া গাড়ির ভিতরে আমি আয়া ছুটে রক্ত হয়ে গেছে। আজকে সকালে আমি তো কাজের থেকে আইছি, কাজের থেকে খবর দিচ্ছে কি তো আজকে সকালে 12টার সময় গাড়ির পরে লাশটা পাওয়া গেছে। কোনখানে গাড়িটা? ভগৎ সিং এর সামনে গাড়িটা আছে। আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় হয়েছে বা কথাবার্তা? আমি লাস্ট কোথায় না, আমি একটু দূরে থাকি আর কি, একটু আগে থেকে আমি দেখছি না, অথবা বাড়ির কাছে মানুষ দেখতে পারে। যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো? এই গাড়ি চালাইতো, এই গাড়ি চালাইতো। রাতের বেলা কই থাকতো? মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো, কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো। এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো না? বাড়ির মধ্যে যোগাযোগ আসলো। বাড়ি কোনখানে? বাড়ি হচ্ছে কি আপনার খেজুর বাগান। ওর নাম কি? ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ, আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বণিক। বয়স কত? বয়স 34 বা 36 এমন হবে। বুকের মধ্যে যে রক্তগুলি মানে এটা তো আমরা কি কমো এখন, কি কেউ মাইরা লাইছে না কি হইলো এটা তো আমরা কইতে পারি না। তখন ডাক্তাররা দেখো রক্তের দাগগুলি দেখে কি মনে রক্তের দাগ হয়? দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা মানুষ তো মারা গেলে তো মুখে তার রক্ত হইতো না, না মানে কি কারণে রক্ত হইলো এটা তো আর কি করবো। একের পর এক ঘটনায় আমরা যখন আপনাদের প্রতি রাতে দেখানোর চেষ্টা করি মানুষ কিভাবে বেপথে চালিত হচ্ছে, একের পর এক ঘটনায় যখন আমরা নিজেরা প্রতিদিন দেখি যে এখনো আমাদের চারপাশে কুচক্র, অসভ্যতা এবং মানুষকে মেরে ফেলা, মানুষকে নেশার সাম্রাজ্য সেখানে পরিচয় করিয়ে দেওয়ার খেলা চলছে, আমাদের মন ভালো থাকে না। আমরা চাই আপনারা বিষয়গুলোতে জড়ান, আপনারা বিষয়গুলো নিয়ে ভাবুন, কথা বলুন, পরিবারে আলোচনা করুন এবং আমরা সত্যি অর্থেই চাই যে আপনাদের প্রত্যেকের সম্মিলিত ভাবনায় চিন্তায় আমরা একটি সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। দেখুন ছেড়ে দিছে তারা, পরিবার ছেড়ে দিছে ভাই ভাই নেতা দেখা আমরা একটা পরিবার লাগে কথা পরিবার নষ্ট কথা সংসার নষ্ট। আমি জেলকে দিয়ে দিতে লাগে না আমরা দোষ দিছ না, আমরা দোষ না দিলে তারা ভিন্ন হয়ে গেছে, নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছে। আমার পরিবার লাগে আমি খাইতা তারা বাবারা যে মারতো আমরা মারতো না, কারোর কথা শুনতা না দাদা। এর নাম ইসমাইল, এর নাম হচ্ছে রিপন রিদর ছিল। আমি ওই যে ইসমাইল ছেড়ে দিছে কোটা মোটা পাইছি না স্যার ওখানে হেরে ছেড়ে দিছে, গাড়ি ওখানে হেরে ছেড়ে দিছে। আমরা মেল করে ডাইলাম না, আমরা ডাইলেন পাবো। আচ্ছা আমি আমাদের দেখা করব ভাই এটা দাঁড়াই তো স্যার আমি বলে তো ভাই ছাইনা আমি গাড়ির ভিতরে মাথার উপর সব গাড়ি আছে। আরে বেশি কথা করে এরা আমরা পাকে যান আপনি তো মাসি ছড়াই দিয়েছেন, আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিয়েছেন। আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ হয়, আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট, কথা সংসার নষ্ট, কথা যে হেজবি কামিনা তো এর কাছে একটা করে হে প্যাকেট করে করে
শুনেন আপনি কিন্তু আমার আমার কাছে ভিডিও আছে না সরি করেন না আমার কাছে ভিডিও নাই আপনি কিন্তু মার সবাই না বাট করেন না আমরা কি এমনি ফুলটাটি করে আসছেন আপনি কি কারণে আসছেন আরে কি কারণে হেরে আসছেন আপনারা জড়িত আছেন দিকে আসছেন আপনারা লাগে কত সংসার নষ্ট ভাই এটা না ব্যবসা করেন দেখা ভাই নাম কি তাহের যারা স্যার কেন রিপন মিয়া হ্যাঁ ব্যবসা করে এটা হ্যাঁ স্যার এখন কো গেছে তখন বাগছে হেরা পরিবার বাগাই দিছে পুলিশ আইছেনি মালটাল পাইছেনি হ্যাঁ সবাই মালটি কো মাল্টি সব গাড়িটা কবে আর কালকে লাস্টকে কয়টার সময় দেখা গেছিল আমি যে ডাক্তার বিষ্ণুরার খবর নাই ও আমি শক্ত হয়ে গেছে না গাড়ি রাখতে যাইবে না বলে আমার চাইব নাই সে গাড়ির পিছনে শক্ত হয়ে রয়েছে ও আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে পাই না কি কারণে একজন মা তিনি তার সন্তানকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন। তিনি হঠাৎ করে জানতে পারেন যে তার সন্তান তাকে মেরে ফেলা হয়েছে। একজন মা কিংবা একজন বাবা গতকালকে যেমন আপনাদের দেখিয়েছি তারা হাউমাউ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন আমাদের ছেলেরা আমাদেরকে মারে, অত্যাচার করে। আবার অন্যদিকে একজন মা এবং বাবা তারা জানতে পারে হয়তোবা যে তাদের সন্তানটি নেশা সামগ্রী বিক্রি করে এবং অনেকে তা বিক্রি করে নিজে অর্থ কামায়। মায়েরা, বাবারা, শিক্ষক, শিক্ষিকা, এই সমাজে আপনারা যারা বাস করেন, আপনারা যারা প্রতি রাতে এই ঘটনাগুলো দেখেন, আপনাদের প্রত্যেকের উচিত বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করা, নিজেদের পরিবারে স্বজনদের মধ্যে এবং সর্বোপরি নিজেকে বলা যে আসলে কোন দিকে কি করলে আমরা এই সমাজটিকে আরেকটু সুন্দর করতে পারব। আমাদের আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আপনাদের মত জানছি এবং আপনারা নিজেদের ভাবনার জায়গা থেকে হয়তোবা নিজেরা কথা বলছেন। দেখুন ছেড়ে দিছে তারা পরিবার ছেড়ে দিছে ভাই এবারে নেতা দেখে আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট কথা সংসার আমি চালকে দিতে আমরা 10 টাকা দিলাম স্যার ভিন্ন হয়ে গেছে নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছে আমার পরিবার লাগে আমাকে আইতা দা তারা বাবারা তে মারতো আমারও মারতো না কারোর কথা না দাদা না দাদা এর নাম লাইন নাম আছে রিপন রিপন রইদ ছিল ও আমি ওই যে ইসমাইল ছেড়ে দিছে কোটা মোটা পাইছেন স্যার ওখানে হেরে ছেড়ে দিছে ওখানে হেরে ছেড়ে দিছে আমরা মেল করে ডাইলাম না আমরা ডাইলেন্স পাবো আচ্ছা আমি আমদের দেখা করব গাড়ির ভিতরে মাতাল সাথে গাড়ি আছে আরে বেশি কথা করে আমরা পাকে যান আপনি একদম আসি ছড়াই দিয়েছেন আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিয়েছেন আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ আমরা একটা পরিবার লেখা কত পরিবার নষ্ট কত সংসার নষ্ট কত বাজে হেজবি কামিনা তো হের কাছে একটা করে হে প্যাকেজ করে করে শুনেন আপনি কিন্তু আমার কাছে ভিডিও আছে না সরি করেন না আমার কাছে ভিডিও নাই আপনি কিন্তু মার সবাই না বাট করেন না আমরা কি এমনি ফুলটাটি করে আসছেন আপনি কি কারণে আসছেন আরে কি কারণে হেরে আসছেন আপনারা জড়িত আছেন দিকে আসছেন এই যুবকরা যুবতীরা, ভাই না আমি আবারও বলছি আপনাদের একেবারে চিৎকার করে বলতে চাইছি, এই যুবকরা যুবতীরা, তরুণ তরুণীরা তারা দিকে দিকে আমাদের রাজ্যে ঠিক এইভাবেই প্রতিবাদের ভাষা
নিজেদের মতো করে তুলে ধরবে, তারা প্রতিরোধ গড়ে তুলবে। যেখানে যেখানে নেশা সামগ্রী বিক্রি হয় তারা বেরিয়ে আসবে, তারা বলবে এই বাড়িতে এইখানে এই ছেলেটি বা এই মেয়েটি তারা নেশা সামগ্রী বিক্রি করে। তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং শুধু তাদের নয়, যারা খুচরো বিক্রি করে, পেডলাররা কারা, মূল মাথা কারা, তাদেরকেও চিহ্নিত করতে হবে। প্রশাসন, পুলিশের সহায়তা নিতে হবে। আমরা মিলেমিশে আসুন স্বপ্ন দেখি, নিজেদের মতো করে ব্যারিকেড তৈরি করি। এই ব্যারিকেড জনতার ব্যারিকেড হবে, এবং আমরা যুক্ত করব আমাদের সঙ্গে প্রশাসনকে, পুলিশকে, সহযোগিতা নেব তাদের। কাউকে মেরে ফেলবো না বা আইন নিজেদের হাতে তুলে নেব না। আমরা নিজেদের মতো করে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়গুলোর সন্ধান খুঁজে পেলে প্রশাসনকে জানাবো, তারপর আইনের পথে চলবে। আজ এই পর্যন্তই। যেতে যেতে এই বিষয়গুলো আরো এক দুবার আপনাদের দেখাবো। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনায় আপনাদের প্রত্যেককে সঙ্গে চাইবো। শুভরাত্রি। ছেড়ে দিছে তারা পরিবার ছেড়ে দিছে বাইরে নেতা দেখা আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট, কথা সংসার নষ্ট। আমি চাপকে দিতে আমরা 10 লাখ টাকা ভিন্ন হয়ে গেছি, নিচেরটা নিজে ভিন্ন হয়ে গেছি। আমার পরিবার লাগে আমাকে আইতাতে তারা বাবারা যে মারতো, আমারও মারতো না, কারোর কথা শুনতে না দাদা। এর নাম ইসমাইল, এর নাম হচ্ছে রিপন রিদু ছিল। আমি ওই দিন ইসমাইল ছেড়ে দিছে। কোটা মোটা পাইছি না স্যার, ওখানে হেরে ছেড়ে দিছে, ওখানে হেরে ছেড়ে দিছে। আমরা মেল করে ডাইলাম না, আমরা ডাইলেন্স পাবো। গাড়ির ভিতরে মাতাল সাথে গাড়ি আছে। বেশি কথা করে আমরা পাকে যান আপনি একদম আসি ছড়াই দিচ্ছেন। আপনি যদি না দিতেন আপনি ছড়াই দিচ্ছেন। আপনারা একটা পরিবারের লেখা কত পরিবার খারাপ হোক। আমরা একটা পরিবার লাগে কত পরিবার নষ্ট, কথা সংসার নষ্ট। কথা বলছে হেজবি কামিনা তো এর কাছে একটা করে সে প্যাকেট করে গেলে। শুনেন, আপনি কিন্তু আমার আমার কাছে ভিডিও আছে না, করি করেন না। আমার কাছে ভিডিও নাই, আপনি কিন্তু মার সবাই না বাট করি করেন না। আমরা কি এমনি ফুলটাটি করে আসছেন? আপনি কি কারণে আসছেন? আরে কি কারণে হেরে আসছেন? আপনারা জড়িত আছেন দিকে আসছেন। আপনারা লাগে কত সংসার নষ্ট। ভাই না ব্যবসা করেন দেখা। ভাই নাম কি তাহের যারে স্যার? হ্যাঁ, রিপন মিয়া। হ্যাঁ, ব্যবসা করে এটা। হ্যাঁ স্যার। এখন কো গেছে তখন বাগদে হেরা পরিবার বাগাই দিছে। পুলিশ আইছেনি? মালটাল পাইছেনি? হ্যাঁ স্যার। মালটি কো? মাল্টি সব গাড়িটা। কবে আর কালকে লাস্টকে কয়টার সময় দেখা গেছে? আমরা যে সময় আমি যে ডাক্তার আর খবর নাই। আমি শক্ত হয়ে গেছে না, গাড়ির একটা যাইবে না বলে আমার দুধ খাইব নাই, গাড়ির ভিতরে শক্ত হয়ে রয়েছে। আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে? আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না, যায় না, ঘরের ভিতরে রাগ করছে। বিভূতের বই কাটা বিমানের কথা বলছি, বড় করছে ওদের কথা বলছি, রাগ করে 10-12 দিন ধরে বাইক যায় না, বাইকও যায় না। এমনিতে ওনার বউ কই থাকে? হারাইয়া কি মনে হয়, মানে কিভাবে মৃত্যু হইতে পারে ছেলে? বাবা আইনি কইতে পারি না গো বাবা, আমি তো আয়া গাড়ির ভিড়ে আমি শক্ত হয়ে গেছে। আজকে সকালে আমি তো কাজের থেকে আইছি, কাজের থেকে খবর দিচ্ছে কি তো আজকে সকালে 12টার সময় গাড়ির পরে লাশটা পাওয়া গেছে। কোনখানে গাড়িটা? ভগৎ সিং
ভগৎ সিংয়ের সামনে গাড়িটা আছে। আপনাদের সঙ্গে লাস্ট মানে যোগাযোগ কোন সময় হয়েছে বা কথাবার্তা? আমি লাস্ট কোথায় না, আমি একটু দূরে থাকি আর কি, তো একটু আগে থেকে আমি দেখছি না, অথবা এর বাড়ির কাছে মানুষ দেখতে পারে। যে গাড়িটার মধ্যে পাওয়া গেছে উনি কি গাড়ির মধ্যেই থাকতো? এই গাড়ি চালাইতো, হ্যাঁ এই গাড়ি চালাইতো। রাতের বেলা কই থাকতো? মানে রাতে বেলা গাড়িতে ঘুমাইতো, কিছু সাংসারিক প্রবলেম আসলো গাড়িতে ঘুমাইতো। এমনিতে বাড়ির মধ্যে যোগাযোগ আসলো? বাড়ির মধ্যে যোগাযোগ আসলো। বাড়ি কোনখানে? বাড়ি থেকে আপনার খেজুর বাগান। ওর নাম কি? ওর নাম এমনি ডাক নাম হচ্ছে কৃষ্ণ, আর এমনি নাম হচ্ছে গোবিন্দ বণিক। বয়স কত? বয়স 34 বা 36 এমন হবে। বুকের মধ্যে যে রক্তগুলি মানে এটা তো আমরা কি কমো, এখন কি কেউ মাইরা লাইছে না কি হইলো এটা তো আমরা কইতে পারি না। এখন ডাক্তাররা দেখো রক্তের দাগগুলি দেখে কি মনে রক্তের দাগ হয়? দেখে তো আমরাও তো কইতাছি যে রক্তের দাগটা, মানুষ তো মারা গেলে তো মুখে তার রক্ত হইতো না, না মানে কি কারণে রক্ত হইলো এটা তো আর কি